আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নয়। এ পর্যায়ে দুইটা পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্টে বলবো দুইটা দল সম্বন্ধে, মুরজিয়া এবং কাদারিয়া। এ সম্বন্ধে বর্ণিত হয়েছে, সিনফানি মিন হাযিহিল উম্মাতি লাইসা লাহুমা ফিল ইসলামি নাসিবুন। দুইটা দল আমার উম্মতের মধ্যে আসবে যাদের জন্য ইসলামী কোনো অংশ থাকবে না। এক, আল মুরজিয়াতু, মুরজিয়াগণ, ওয়াল কাদারিয়াহ, দুই নাম্বার হচ্ছে কাদারিয়াগণ। আমরা জানি আমাদের বিশ্বাস, ঈমান, এটা হচ্ছে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম। আর মুরজিয়াদের কাছে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতিই হচ্ছে আসল, কর্মে বাস্তবায়ন দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাছাড়া কাদারিয়াগণ তাকদীরকে অস্বীকার করে। ইমানের যে 6টা রুকুন আছে, সর্বশেষ তাকদীরের ভালো মন্দের প্রতি ইমান আনতে হবে। তাদের তাকদীরে বিশ্বাস নাই। তারা আল্লাহকে নির্গুণ সত্তা মনে করে। তারা মনে করে আমি যেটা করতেছি সেটারই ফল পাচ্ছি, আমার তাকদীর বলে কিছুই নেই। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে ছিনতাইকারী। তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিন তাহাবা নুহবাতান ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছিনতাই করে সে আমার অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। সম্মানিত উপস্থিতি, যদি হচ্ছে এখন আমাদের সমাজে এটা অনেক বেশি বেড়ে গেছে। মুসলিম নামধারী, কিন্তু এর রুজি রুটি আসে ছিনতাই করা থেকে। ছিনতাই মানে হচ্ছে অন্যের সম্পদটা কেড়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এটা মুসলিমের চরিত্র হতেই পারে না। তাই আসুন আমরা এই দুইটা বিষয় জেনে বুঝে আমাদের জীবনে প্রতিফলন ঘটাই। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।